যেহেতু আমরা ভণ্ড, তাই আমরা নতুন বছরটা ভণ্ডামি দিয়েই শুরু করব। আমার চ্যাটার বাল। আরে বান্ধবী, আমরাও চাই এই নতুন বছর এসে তোমরা আরো বেশি ভণ্ডামি করো। তোমরা যদি ভণ্ডামি না করো তাহলে সিঙ্গেল পোলাপান খাবে কি? আই লাভ ইউ। কিন্তু আমি তো তোর থেকে ছোট। তো কি হয়েছে, ওইগুলো তো বড় বড়। আরে বান্ধবী, ভাই কিন্তু তোকে দেখে প্রেম করতে আসে না, তোর ওগুলা দেখে প্রেম করতে আসে। তার মানে ভাই খাওয়ার ধান্দা। এই শীতের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ। এত স্বাদ কে? কন্ট্রোল। আরে ভাই, এজন্য তো বলে তোমার বইয়ের রসা তো দিন দিন বেড়েই চলেছে কেন? তুমি যদি তোমার বইয়েরটা না খেয়ে ভাবিরটা খেলে যাও তাহলে তো বইয়েরটা বাড়বে, এটাই স্বাভাবিক। আরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। আরে বান্ধবী, আরো বেশি করে দাবি, তাকে তোমার মধু বেড়েই চলেছে, কিন্তু তোমার মধু না খেয়ে সে ভাবের মধু খেতে যায়। খাও সোনা খাও, কতদিন পর বাড়িতে আইসো, মন ভরা খাও। এখন না, রাইতে খামুনি। আরে ভাই, এমন সুযোগ কিন্তু জীবনে একবারই আসে। তোকে সাইডে খাওয়াতে চাচ্ছে, তারপরও তুই খাবে না, অন্য মানুষকে যখন খাওয়াই দেবে তখন খুব ভালো লাগবে। এইগুলো আমি খুঁজ, রাইতে খাবি কিছু নেই, এখনই খা। কতদিন পর আইসে, ক্ষুধা লাগছে আমি কি জানি না? তোর অনেক ক্ষুধা, খা বেশি করে খা, পেট ভরে খা। আরে বান্ধবী, আমার মনে হয় সে বাইরে অন্য কারোটা খেয়ে এসেছে। তাছাড়া তুমি এইভাবে সাধতেছো, তারপরও সে খাবে না কেন? সামন্তা, আই লাভ ইউ। কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে। তো আমরা কি খালি ফ্রেন্ড থাকতে পারি না? কেমন ফ্রেন্ড? লাইসেন্স অন্য কারোর কাছে আর গাড়ি তুমি চালাবে? হ্যাঁ ওটাই, চলো দেরি করে লাভ নাই। আরে বান্ধবী, দোষ এখানে তোমারই। অন্যজনের লাইসেন্স করা গাড়ি তুমি চালাইতে দিচ্ছ অন্যজনকে, যাতে অ্যাক্সিডেন্ট হলে মালিকের দোষ হয়, তাই না? এখন রাত বাজে 8টা, আমি খেতে এসেছি চা। চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। আরে বৌদি, তুমি চা খেতে এসেছো না চা খাওয়াতে এসেছো পাবলিক খুব ভালোভাবে জানে, কারণ তোমার তো 2 কেতলি ভরা চা। শুনলাম তোমার নাকি ঠান্ডা লাগছে, ওষুধ খাওয়ার পর শরীর হইতেছে না ঠিক? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে যেই বুকে আমি নাই সেই বুকে ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। বলেন কি? আমার চ্যাটার বাল। আরে ভাই, বৌদির বুকে তুই নাই এজন্য বৌদির ঠান্ডা লাগে না, আসলে বৌদির বুকে অনেক পানি, এত পানি থাকলে তো ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। আয়েশ আরাম, আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন। আরে ভাই, বান্ধবী কিন্তু এবার পুরোপুরি প্রস্তুত হয়ে নিচ্ছে, এবার শুধু কক্সবাজার না পুরো ওয়ার্ল্ড খাপাবে। কত টাকা দিলে না এর আগে সারা রাত পাওয়া যাবে? এটা খুবই একটা কমন কোশ্চেন আপনাদের প্রেসার সবার, যে কত লাখ টাকা রুকো যারা। দিলে। আসলে আমি আমার নিজেকে কোনো টাকার বিনিময়ে সেল করতে চাই না। বলেন কি? আমি আমার নিজের সাথে কখনো কম্প্রোমাইজ করি না, সো আমি আজ পর্যন্ত কোনো কম্প্রোমাইজ করে কোনো কাজও করি না। আরে বান্ধবী, তোমার কম্প্রাইজ করতে হবে না, তুমি দোনো দিয়ে যাও, একজনও টাকা ছাড়া করবে না। আরে ভাই, বান্ধবীর বাবা মা কি দেখেও দেখতেছে না, নাকি তার মেয়ে যার সহ্য করতে পারতেছে না তাকে তো বিয়ে দেওয়া উচিত, কারণ কখন কাকে খেয়ে দেবে কেউ নিজেও টের পাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখুন অস্থির বৌদি এবং বান্ধবীদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। আমি এমন কেউ নই যাকে একবার দেখলে মানুষ ভুলে যায়। বলেন কি? আমি তো সেই অনুভূতি যাকে ভুলতে চেয়েও ভুলতে পারে না। আরে বান্ধবী, তুমি সার্ভিসটা কি খুব ভালোভাবে দাও নাকি যে তোমাকে ভুলতে চেয়েও ভোলা যাবে না? जिंदगी की तलाश में हम, साली चलती फिरती कोकेन है कोकेन। मौत के
আরে বৌদি, তুমি কি ঘর ঝাড়ু দেওয়া দেখাচ্ছ নাকি নিজের হেডলাইটের আলো কতটুক হয়েছে সেটা প্রদর্শন করতেছো? আগে বউ রিলস বানাইতে, এখন বসা তুই রিলস বানাইস। পরিবারের মানুষের মতো সব মাটির সাথে মিশে দিলু। এই নোংরামি করে পাইস কি তোরা? এক্ষুনি আর বাইতেন মারা যাবো। সবার করো। এই যে এক মাসের রিলসের ইনকাম 1 লাখ টাকা। ওয়াও। আরে ভাই, এখানে আবার বলার কিছুই নেই, আমি শুধু বলবো চাচার নাচটা কিন্তু অস্থির ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে রাতে কিন্তু না করবা না, 1 সপ্তাহ ধরে না করতেছো। 7 দিন কে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শীতের 3 মাস আমি কিছু করাম না, পানি যে ঠান্ডা এনে কাম করে আমি কিছু করাম না। আরে বান্ধবী, তোমার যে জামাই এই ঠান্ডায় তোমাকে কিছুই করতে পারবে না, তাও থেকে তুমি সিঙ্গেল পোলা পানতে বল, তোমাকে একবারে গরম বাটিয়ে দেবে। মারো মুঝে মারো। আরে ভাই, এখানে চাচার দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এই জিনিস দেখলে কারোর মাথায় ঠিক থাকবে না, তেমন চাচার মাথাও ঠিক নেই। ভালো লাগে না, বুঝছিস না, আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন পারবি না বল? কেন? কারণ তুই দুধওয়ালা। ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। দূর বাবা। আরে বান্ধবী, তোমারটা তাই বেচে নাকি? তোমারটা তো লেড়ে ছেড়ে খাবে, নিজের জিনিস কেউ বেচে নাকি? আচ্ছা শোনা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল জিনিস কোনটা? ও মা, তুমি জানো না कंट्रोल। তোমারটা? মারো মুঝে মারো মারো। আরে বান্ধবী, ওসব দুর্বল জিনিস নিয়ে এখনো পড়ে আসা করো, লাথে মেরে তাড়িয়ে দাও, আমরা সিঙ্গেল পোলাপান তো আছেই। যেমন কি ট্যালেন্ট যা আমার মধ্যে নেই। আমি 1 হাত দিয়ে তালি বাজাতে পারি, তুই পারিস? তুই আমায় একবার সুযোগ দিয়ে দেখ, আমি হাত ছাড়াই তালি বাজিয়ে দেবো। আরে বান্ধবী, ভাই মনে হয় জাদু যারা, সে হাত ছাড়াই তালি বাজে দেখা দেবে, তুমি একটা চান্স দিয়ে দেখো তো। সাদিয়া, ওয়াও, আজকে 5 বছর পর আমি বিদেশ থেকে আসলাম। বলেন কি? এই কথা শুনে আমার বন্ধু ফারুক আসতে পারে, ও আসলে বলবে যে আমি আসি নাই, ওকে আমি সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে। রুকো যারা। ভাবি, শরীফ ভাই বলে বিদেশ থেকে আইছে। না, এখনো তো আসে নাই। সবার করো। তাইলে আর দেরি কিসের? আরে ভাই, তুই বন্ধুকে কি সারপ্রাইজ দেবে? বন্ধু তোকে যে সারপ্রাইজ দিল তুই সারা জীবন মনে রাখবে। দেখো না আমাকে একবার, তোমার প্রেমে ডুবে মরি। হায় হায়, ইতনা সুকুন। সবই তো বুঝো তুমি, কেন কেন মনে আমি। আরে ভাই, তোমরাই বলো, সিঙ্গেল পোলাপানটা বৌদিদের কেন পছন্দ করবে না? কারণ যত মধু তো তাদের ভিতরে থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি দুজন কোথায় পড়ো? আমি নাটকে না, সত্যি সত্যি কোথায় যেন পড়ো, বলা যাবে না? বলা যাবে, বলা কেন যাবে না? আমার মনে হচ্ছে আসলে আমার স্কুলে এখন পড়া শেষ তো। আমার মনে হচ্ছে যে তুমি যদি স্কুলের নাম বলো, সবাই গিয়ে তোমার জন্য দাঁড়ায় থাকবে। আমার চ্যাটার বাল। আরে না না না, এরকম কিছু না। আমার এখন আর স্কুলে তো মানে স্কুল তো শেষ, পরীক্ষা দিলাম, স্কুল বন্ধ। আরে বান্ধবী, সিঙ্গেল পোলাপানদের তো আর খেয়ে কাম নয়, তার স্কুলে যে দাঁড়া থাকবে, এতই সস্তা। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ওদের পাশে থাকবেন। ধন্যবাদ। হায় হায়, ইতনা সুকুন।